আসসালামু আলাইকুম। লার্ন উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরাফাত হোসেন। তো আজকে আমরা শিখব বেসিক আইটি স্কিলের ক্যালকুলেট দ্য ফাইন্ডিং ফর দ্য গিভেন মার্কশিট ইউজিং এমএস এক্সেল। মাইক্রোসফট এক্সেলের একটা সিম্পল মার্কশিট। এর মধ্যে আমাদের কী কী থাকবে আমাকে বলছে প্রিপেয়ার্ড অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইয়োর ক্রিয়েটেড ফোল্ডার। আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, এর মধ্যে আমার ফাইলের নাম হবে কি ইয়ন মার্ক আর মার্কশিট। আচ্ছা, এবার ফ্রম গিভেন মার্ক টেবিল ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং এক্সেল ফাংশন। আবার এক্সেল ফাংশন ব্যবহার করে টোটাল মার্ক, ম্যাক্স, লোয়েস্ট, থার্ড হাইজেস্ট, সেকেন্ড লোয়েস্ট, ফ্রিকোয়েন্ট মার্ক, অ্যাভারেজ মার্ক, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। আর আমার মার্কেট টেবিল হচ্ছে এটা। তো চলেন আমরা শুরু করি আমাদের রিকোয়ারমেন্ট ইওর নেম আর মার্কশিট দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ফোল্ডার বের করি। ইওর নেম যখন বলতে বলছে আমার নাম আন্ডারস্কোর মার্কশিট, একটা ফোল্ডার বানাইলাম। আচ্ছা, এই ফোল্ডারের সাথে আমাকে আর কি করতে বলছে যে এর মধ্যে আরেকটা ফাইল বের করতে বলছে। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা ফাইল রাখি। এই ফাইলের নাম মাউস ফোল্ডারে ঢুকে মাউসের রাইট সাইড ক্লিক করে নিউতে যেয়ে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পাবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লিখব মার্কশিট। আচ্ছা, লেখার পরে যখন আমরা ডাবল এন্টার করব আমার এই এক্সেলটা ওপেন হয়ে যাবে। এক্সেল ওপেন হওয়ার পরে আমাদের সিম্পলি যে কাজগুলো আছে কাজগুলো আমরা এখন ফিল আপ করবো। আমাদের রো আছে কয়টা, কলাম আছে? কলাম আছে 1 2 3 4 5 6টা। রো আছে 1 2 3 4 5 6টা। এর সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, যেটা আমরা গতদিন সাম, মিনিমাম, ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমরা করতে চেয়েছিলাম। আচ্ছা, নাহলে সাবজেক্ট বাংলা, এর নিচে আমরা লিখব কী কী আছে, রোল নেম, জেন্ডার, আর কী কী আছে, সেকশন, মার্ক। সেকশনের পরে আমাদের আছে কি মার্ক। সিম্পলি আপনারা লিখবেন। এরপর আমরা গতদিন শিখছিলাম, আমরা এখন শিখব সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্স মার্ক, মিন মার্ক। আর কি শিখবো? আর আরও কিছু জিনিস শিখবো, যেটা হচ্ছে কাউন্ট। আচ্ছা, আমরা হচ্ছে কাউন্টটা শিখবো। এরপরে আমাদের আর যে বাকি অবশিষ্ট জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের লিখতে হবে। টোটাল মার্ক আমরা এখানে লিখতে পারি সাম মানে টোটাল MARK, টোটাল মার্ক। এরপরে কী বের করতে বসে আমি একটু চেক করি, হাইয়েস্ট, লোয়েস্ট। আচ্ছা, টোটাল মার্কের পরে আমাদের আর কি কি জিনিস আছে সেগুলো আমরা এখন লিখে ফেলি। আমাদের ম্যাক্স মার্ক, লোয়েস্ট মার্ক বলতে আমরা মিনিমাম মার্কই বলি। আচ্ছা, এরপরে আমাদের আর বাকি থাকবে হচ্ছে থার্ড হাইয়েস্ট মার্ক, থার্ড হাইয়েস্ট। আচ্ছা, তারপরে আমাদের আর কি থাকবে, সেকেন্ড লোয়েস্ট। তারপরে আমাদের আরও আছে হচ্ছে মোস্ট, ফ্রিকুয়েন্ট মার্ক। এরপর আমাদের থাকবে কি, আমাদের আরও আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ। আমরা লিখছি অ্যাভারেজের জায়গায় আমরা লিখব অ্যাভারেজ মার্ক। এরপর আমাদের আরও আছে হচ্ছে 2 ডিজিট অ্যাভারেজ। এরপরে আছে আমাদের হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। এরপরে আমাদের আছে টোটাল মার্ক
সেকশন এ, মানে এ সেকশনের টোটাল মার্ক কত? অ্যাভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, মানে আমাদের ছেলে স্টুডেন্টের মধ্যে টোটাল অ্যাভারেজ কত, এটা বের করতে বলছে। এরপর আমাদের অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট, মানে মেয়ে স্টুডেন্টের মধ্যে অ্যাভারেজ মার্ক কত, এটা। এরপর আমাদের বলছে পাস আর ফেল, ফার্স্ট SSED পাস করবে অথবা ফেল। এই ছিল আমাদের কাজ। এটাকে এখন আমরা একটু টেক্সট অ্যালাইনমেন্টের সাহায্যে মিডিল করলাম, সেন্টার করলাম। এবার উপরে টেক্সট অ্যালাইনমেন্টের পাশে রাফ টেক্সট নামে একটা অপশন আছে, এই রাফ টেক্সট আমরা ক্লিক করব, কারণ আমাদের লেখাগুলো অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে, মানে আমাদের যে লেখাগুলো, এই লেখাগুলো নিজের মতো করে ফিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট বাংলা লেখা আছে, এর উপরে আমরা এই দুইটা রোকে মাউসের লেফট বাটন ধরে সিলেক্ট করে সেন্টার করে মার্জিন সেন্টারে চাপ দিয়ে এখানে আমরা লিখব যে মার্কশিট। আর এই দুইটাকে আমরা সিলেক্ট করে গতদিন আমরা করেছিলাম মার্জিন সেন্টার, সেম আমরা এই শেষে এসেও করব, দুইটা সেন্টার করে মার্জিন সেন্টার। এখানে আমরা কি লিখব? ক্লাস 9, ক্লাস 9। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব? এই টোটাল যে ঘরগুলো আছে এগুলো আমরা ছোট বড় করব কিভাবে? এই যে লেখাগুলো ওইদিকে চলে গেছে, তাহলে আমাদের নিচে একটা বার বাটন আছে, এটাকে নিয়ে আমি এদিকে টান দিলে আমরা এটাকে ছোট বড় বা এক সাইড থেকে আরেক পাশে নিয়ে যেতে পারি। এবার ছোট বড় করব কিভাবে? কিবোর্ডের CTRL বাটন চাপ দিয়ে যখন আমি মাউসের একটা স্ক্রল বাটন আছে, হুইলটাকে যখন আমি পিছনের দিকে টান দিব তখন এটা ছোট হবে। এবার আমাদের স্যাম্পল শিটটা দেখি। স্যাম্পল শিটে আমাদের কয়টা জিনিস আছে? 9 অবধি, তাই না? তাহলে আমাদের 9টা আরও সিলেক্ট করতে হবে, এগুলো বাদ দেওয়ার পরে আরও 9টা, তার মানে এত অবধি 13 অবধি সিলেক্ট করতে হবে। করার পরে আমরা বর্ডার দিয়ে ফেলবো, অল বর্ডার। আচ্ছা, তাহলে আমরা অল বর্ডারটাও দিয়ে ফেললাম, দিয়ে এই জায়গাটুকু আমরা একটু মার্চ করে নিলাম। এবার এই মার্কশিট লেখাটাকে আমরা বড় করব কিভাবে? লেখাটার আমরা চাইলে দেখেন, এটাকে আমরা বলি ফন্ট সাইজ, আর এর পাশে যেটা আছে এটাকে আমরা বলি ফন্ট। আমরা ফন্টের সাইজটাকে আমরা এই যে কর্নারে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলে আমরা ফন্ট সাইজ চাইলে বাড়াইতে পারবো, বাড়াইলাম। বিতে একটু মোটা করলাম, একটু বাঁকা করলাম। আবার চাইলে ফন্টটাকে একটু পরিবর্তন করতে পারবো, ওই ফন্ট সাইজের পাশে ফন্টের অপশন আছে, এখান থেকে আমরা যেটাকে চাপ দিব এটাকে ফন্ট সাইজ পরিবর্তন হয়ে যাবে, শেষ। আচ্ছা, এরপর আমাদের কাজ কি হবে? এরপর আমাদের রোল নাম্বারের কাজ শুরু হয়েছে 1001 দিয়ে, এবার নিচে 1002 দিয়ে। আমরা গতদিন দেখছিলাম এটা কেমনে করে। 1001, 1002 দুইটা একসাথে সেলের মাঝখান থেকে সিলেক্ট করে এই এক্সেলের নিচে একটা বক্স আছে, এই বক্সে বা ছোট একটা চতুর্ভুজ আছে, এটাকে ধরে যখন আমি নিচের দিকে টান দিব তখন আমাদের এই অটোমেটিক লেখাগুলো চলে আসবে। আর আমি সব লেখাগুলো একবারে সিলেক্ট করে আমি সেন্টার করে দিব, সব লেখাগুলো সিলেক্ট করে আমি সেন্টার করে আনার জন্য টেক্সট অ্যালাইনমেন্ট গতদিন আমরা যেগুলো শিখছিলাম 6টা, ওইগুলো দিয়ে দিলাম। এরপর আমাদের নেম আছে হাবিব, জাবেদ, সুজিত, হাসান, রাম, জালান আর কবির, সজল। আচ্ছা, এবার এদের জেন্ডার করতে হবে। জেন্ডার একজনের মেল, বাকি সবার ফিমেল, একজনের এটা হচ্ছে মেল, বাকি সব। এবার মেলটাকে আমরা সবগুলোতে কেমনে বসাবো? একটা মেল আমরা এখন কি করব? এই মেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে Ctrl+C বাটন চাপ দেবেন। Ctrl+C মানে কপি। এবার এই কপি করা অংশটা না বসাবেন কোথায়? সব যদি আমি এখানে মেল লিখে আমার সময় লাগবে না, তাহলে আমরা কি করব? এই সেলটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। করার পরে যে অংশগুলোতে লাগবে ওই সেলগুলোকে আমরা এইভাবে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে Ctrl+V চাপ দিলে আমার সব মেল এখানে চলে আসবে।
সেম, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। এ এ এ, তারপরে আমাদের সেকশন বি বি সি এ সি সি। আচ্ছা, এবার আমরা উপরে নিচে কীভাবে লিখব, কিবোর্ডের মাধ্যমে যখন আমরা ইন্টারপ্রেস করব তখন আমাদের উপরে নিচে চলে আসবে। আমরা তাহলে মার্কগুলো বসিয়ে নিই। এবার আমাদের বলছে কি টোটাল মার্ক বের করতে। টোটাল মার্ক মানে কি? টোটাল মার্ক মানে হচ্ছে সাম, আমাদের এই মার্কের সর্বমোট যোগফল কত সেটা আমরা বের করব। আমরা এবারে এই সূত্রগুলো লিখবো কোথায়? আগে আমরা এই ঘরটাকে সিলেক্ট করে এই দেখবেন আমাদের এক্সেলে একটা ছোট্ট একটা এরকম একটা বক্স অপশন আছে যেগুলোকে আমরা বলি ফর্মুলা বার। কি বলি এটাকে? ফর্মুলা বার বলি। এই বারের মধ্যে এখন আমরা সূত্র লিখবো ইকুয়াল, যে আমরা জানি সূত্র এক্সেলে লেখার সময় অবশ্যই সূত্রের আগে ইকুয়াল বা সমান সমান দিতে হয়। তাহলে সমান সমান দিয়ে টোটাল বলতে আমরা বুঝাই সাম, SUM। লেখার পরে আমরা কিবোর্ডে ট্যাব প্রেস করব, ট্যাব বাটন। ট্যাব বাটন পাবেন আপনারা ক্যাপস লকের উপরে ট্যাব বাটন আছে, ট্যাব প্রেস করলে আমাদের ব্র্যাকেটটা আসবে। এবার দেখেন আমি গতদিন বলছিলাম সাম লেখার পরে ওর নিচে ছোট্ট একটা বক্সে এভাবে লেখা থাকবে নাম্বার 1 নাম্বার 2 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের সিনটেক্স বা সাম লেখার পরে আমাদের এই জিনিসগুলা এক্সেল চায়। তাহলে আমরা সাম লেখার পরে যে সংখ্যাগুলো যোগ করব এই সংখ্যাগুলো আমি মাউসের লেফট বাটন ধরে পুরোটা একবারে সিলেক্ট করে দেবো। মাউসের লেফট বাটন ধরে পুরোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এন্টার। তাহলে আমার টোটাল মার্কের যোগফল কত? যেহেতু যোগফল একটাই বেরোবে, সবগুলো বেরোবে না, তাহলে যোগফল আসছে 551। এবার আমি মাউসের লেফট বাটন দিয়ে পুরো সেলটাকে সিলেক্ট করে মার্জ করে দেব, কারণ আমাদের সর্বোচ্চ বা আমাদের মোট যোগফল তো একটাই বেরোবে, এর বাড়তি তো আর বেরোবে না, তাই না? এই সেমভাবে অ্যাভারেজ মার্কও বের করতে হবে। মার্ক সেন্টার করে দেই, মিনিমাম মার্ক মার্ক সেন্টার করে দেই, ম্যাক্সিমাম মার্ক সেন্টার করে দেই, কাউন্টটাকেও মার্ক সেন্টার করে দেই, সবগুলোই মার্ক সেন্টার হবে। হ্যাঁ, তো আমরা মার্ক সেন্টার করে দিচ্ছি, কারণ এই সেকেন্ড হাইয়েস্ট মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক সব একটাই বেরোবে, এর বাড়তি বেরোবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। তাহলে আমাদের এখন দেখেন একটা প্রবলেম, যে আমাদের এক্সেল এই যে কলামটা, এই কলামটা এক্সট্রা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? এই কলামটাকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে ডিলিট করে দিই, হয়ে গেছে কাজ। আমাদের উপরেরটাও একটু ঠিক করতে হবে, মার্ক সেন্টার ক্লোজ করে। এখন আমরা আরেকবার ক্লিক করে যে আমাদের ঘর তো এখন বাইরে চলে গেছে, তাই না? আবার ডিসিলেক্ট করে আবার মার্ক সেন্টার করে দিই। এটাকেও আমরা মার্ক সেন্টার রিমুভ করে আবার আমাদের এই দুইটা এটাকেও আমাদের মার্ক সেন্টার রিমুভ করে এই দুইটাকে মিলে মার্ক সেন্টার করতে হবে। আর এই যে বাকি যে অবশিষ্ট অংশটা আছে এটাকেও আমাদের মার্ক সেন্টার করতে হবে, মানে সাইজটাকে আমরা ঠিক রাখলাম। এই তাছাড়া আর কোনো কাজে আমরা এখনও করি নাই। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি হচ্ছে এই তিনটা সেলকে আমরা ডিলিট করে দিই, মাউসের রাইট সাইড ক্লিক করে ডিলিট। এখন তাহলে সব ঠিকঠাক আছে। এবার আমরা করতে করতে আসি অ্যাভারেজ মার্ক সেল সূত্র বক্স সিলেক্ট করে উপরে এসে ইকুয়াল দিয়ে AVERAG অ্যাভারেজ লিখবেন। লেখার পরে কিবোর্ডের ট্যাব বাটন চাপ দেবেন। তারপরে দেখেন অ্যাভারেজের সিনটেক্স কি? নাম্বার 1 নাম্বার 2 এরপর ডট ডট ডট, কোন সংখ্যাগুলো আমি অ্যাভারেজ করব। আবার মাউসের লেফট বাটন দিয়ে সবগুলো সিলেক্ট করলে আমার অ্যাভারেজ সংখ্যা বেরোয় চলে আসবে। এরপরে সর্বনিম্ন সংখ্যা কত এটা বের করতে বলছি। বক্স সিলেক্ট করে সূত্রের ইকুয়াল দিয়ে মিন লিখতে হবে। অ্যাভারেজের সূত্র কি বা মিনিমামের সূত্র কি? মিনিমামের সূত্র হচ্ছে MIN, মিনিমাম। মিনিমাম লেখার পরে যখন দেখেন মিন লেখা আছে, মানে রিটার্ন দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভলিউম, ইগনোর লজিক্যাল ভ্যালু অফ টেক্সট। এখন বলছে মিনিমাম বের করতে পারবা, কিন্তু ওইটা হচ্ছে সংখ্যা বা নাম্বার হইতে হবে, টেক্সট হলে ওইটা হবে না। তাহলে আমরা মিনিমাম লেখার পরে আমাদের দেখেন একটা ইরর চলে আসছে নেম, কারণ আমরা মিনিমাম লেখার পরে ব্র্যাকেট দেই না। আর মিন লেখার পরে আমরা যদি ট্যাব দিই তাহলে অটোমেটিক ব্র্যাকেট চলে আসবে। আসার পরে এই মার্কগুলোকে যখন আমি মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করব তখন আমার মিনিমামও বেরোচ্ছে। এই সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম কত দেখেন অটোমেটিক্যালি 25 বের করে দিচ্ছে। সেমভাবে ম্যাক্সিমাম ইকুয়াল লিখে
MAX দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এই মার্কগুলোকে আবার সিলেক্ট করে দিতে হবে। ম্যাক্সেরও নাম্বার 1 নাম্বার মার্ক হচ্ছে কত 95, সর্বোচ্চ মার্ক বেড়ে গেছে। আর হচ্ছে কাউন্ট বলতে বোঝায় এই এক্সেলে মার্কের কতগুলো সংখ্যা আছে এগুলো বের করতে। সংখ্যা আছে কত 1 2 3 4 5 6 7 8 9টা, কিন্তু এটা যখন আমাদের হাজার হাজার থাকবে তখন আমরা এটা করতে পারবো না। এই জন্য আমরা কাউন্ট ফাংশনটা ব্যবহার করি। কাউন্ট লেখার পরে ট্যাব, এখন কাউন্ট লেখার পরে সিনট্যাক্স কি বলছে ভ্যালু 1 ভ্যালু 2। ভ্যালু 1 ভ্যালু 2 বলতে এই আমাদের সংখ্যাগুলোকে বা নাম্বার 1 নাম্বার 2কে বোঝাচ্ছে। সো আমরা কাউন্ট লেখার পরে মাউসের লেফট বাটন দিয়ে মার্কের উপরেই করতে বসে মার্কটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলে আমাদের টোটাল কাউন্ট হচ্ছে বা পরীক্ষার্থী দিছে মার্কে 9 জন। এবার বলছে থার্ড হাইয়েস্ট নাম্বার কত, মানে তৃতীয় স্থান অর্জনকারী কে। সহজ কথায় আমরা বলতে গেলে এটা বুঝি তৃতীয় স্থান অর্জনকারী কে। কীভাবে বের করব, এটা বের করব আমরা এক্সেলের আরেকটা ফাংশন দিয়ে, যাকে আমরা বলি লার্জ। লার্জ মানে কি, রিটার্ন দ্য KTS, মানে হচ্ছে কততম আপনি ভ্যালু বের করতে চান বা কততম স্থান আপনি বের করতে চান। কেটি লার্জেস্ট ভ্যালু, সর্বোচ্চ ভ্যালু ইন দ্য ডাটা সেট। ফর এক্সাম্পল দ্য ফিফথ লার্জেস্ট নাম্বার, আমার ফিফথ লার্জেস্ট নাম্বার কত, ফিফথ লার্জেস্ট নাম্বার কত সেটা আমাদের বের, কিন্তু আমাদের কোশ্চেনে তো ফিফথ বলে নাই। কোশ্চেনে আমরা আবার ট্যাপ প্রেস করে কোশ্চেনে আমাদের বলছে তৃতীয় নাম্বার, তাই না? আচ্ছা, এবার আমাদের লার্জ লেখার পরে আমাদের সিনট্যাক্স কি অ্যারে কমা কে। অ্যারে বলতে আমরা বুঝি হচ্ছে, অ্যারে বলতে বুঝি আমাদের যে মার্কেট সেল, এটাকে আমরা অ্যারে বলতে বুঝি। মার্কেট সেলটাকে সিলেক্ট করবো, অ্যারে বলতেও মার্কেট সেল এক এক ক্ষেত্রে এক এক হইতে পারে। এখানে মার্ক, অন্য সময় স্যালারি হইতে পারে। মানে এই সংখ্যাগুলোকে যে এই সিটে এক্সেল কাজই করতে বলছে মার্ক নেই, ওই জন্য আমরা সবসময় বুঝতেছি মার্কেট সেল। অ্যারে দিলাম, অ্যারে দেওয়ার পরে এখন আমাদের কমা দিতে হবে। সূত্র কী দিতে বলছে, অ্যারে দেওয়ার পরে কমা, কমা দিলাম। দেওয়ার পরে আমাদের এখন দেখেন কে এর উপরে বোল্ড করছে। কে মানে কি আমাদের কততম, এই যে একটু আগে আমরা লার্জ জায়গার পরে কে পরে TS, মানে কততম আপনি বের করতে চাচ্ছেন। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে থার্ড হাইয়েস্ট, মানে এখন কততম কে 3 নাম্বার তমকে সেটা আমাকে বের করতে বলছে। 3 লেখার পরে ইন্টার। এখন 3 কত 8। এখন আমরা একটু চেক করি, প্রথম সংখ্যা 95, 95-এর পরে কত আছে দেখি আমরা 80, তারপরেও 80, তার মানে দুইজনই সেকেন্ড থার্ড, বুঝা গেছে? এখন যদি আমি ভ্যালুটা একটু চেঞ্জ করি, দেখেন আমি ভ্যালু করলাম 85 না 85। এখন দেখেন তাহলে আমার ডাটা সবগুলাই চেঞ্জ হচ্ছে, থার্ড হাইয়েস্ট 80 আছে, তাহলে 95 85 80। এখন যদি আমি ভ্যালু 80 রাখলাম, এবার একজনের আমি রাখলাম মার্ক 79, তাহলে হাইয়েস্ট নাম্বার 79 চলে আসবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। এখন আমাদের সেকেন্ড লোয়েস্ট কত সেটা আমাকে বের করতে হবে। আপনারা এবার একটু চিন্তা করেন, লার্জ মানে তো বড়, তার মানে স্মল মানে অবশ্যই ছোট। তাহলে আমরা কি করব, ইকুয়াল দিয়ে SMAL। স্মলের ক্ষেত্রে সেম জিনিসই, জাস্ট ও আমাকে বলবে ছোট সংখ্যা কত এটা বের করতে। তাহলে আমরা স্মল লেখার পরে ট্যাব বাটন প্রেস করব, করার পরে লার্জেও যেরকম অ্যারে কমা কি চাই, স্মলেও অ্যারে কমা কি চাই। তাহলে আমরা অ্যারে সিলেক্ট করব মার্কেট সেল এবং কমা দেওয়ার পরে কি। এখন আমাদের এক্সেল কততম বলছে, সেকেন্ড লোয়েস্ট। কততম, সেকেন্ড লোয়েস্টটা বের করতে। এটা আমরা কেমনে বের করব, এটা আমরা বের করবো হচ্ছে কমা 2 দিয়ে। তাহলে আমাদের সেকেন্ড লোয়েস্ট মার্ক চলে আসবে। এরপরে আমরা কি করব, সর্বনিম্ন মান 25, 25-এর পরে সেকেন্ড লোয়েস্ট কত 30, এরপরে 33, এইভাবে। এখন আমাকে বলছে মোস্ট ফ্রিকুয়েন্স মার্ক, মানে কততম মার্ক একই জিনিস বারবার আসছে। যেমন মধ্যমা শর্টকাট 80 কতবার আসছে, 2বার, মানে 80 পেয়েছে একের অধিক স্টুডেন্ট। তাহলে আমরা কীভাবে বের করব, এর সূত্রটা হচ্ছে ইকুয়াল দিয়ে মোড, মোড দেওয়ার পরে সিঙ্গেল। মোড কি, সিঙ্গেল, এই যে এটা returns the most frequently occurring or of the repetitive value and array or range of data। এর মানে হচ্ছে আপনার একই সংখ্যা কতবার আসছে এটা ও বের করবে, বা কোন সংখ্যাটা আসছে একের অধিকবার সেটা বের করবে। তাহলে মোড সিঙ্গেলের আসে, মাউসের রাইট সাইড লেফট বাটন আগে রেখে আমরা ট্যাপ প্রেস করবো। তাহলে মোড সিঙ্গেলের নাম্বার 1 নাম্বার 2 চাই। তাহলে আমরা কী করবো, ওই মার্কেট সেলগুলোকে সিলেক্ট করে ইন্টার।
এখন দেখেন মোস্ট ফ্রিকোয়েন্ট মান কতবার, 80 কতবার আসছে, সবগুলাই দেখেন আসে নাই, শুধু 80 আসছে 2বার, এই জন্য মোস্ট ফ্রিকোয়েন্ট মান 80। ওকে, এরপর আমরা কি করব, এরপরে আমরা করব হচ্ছে এই নাম্বার অফ কতটা নাম্বার অফ স্টুডেন্ট আছে, অ্যাভারেজ মেল স্টুডেন্ট কত, ফিমেল স্টুডেন্ট কত, এগুলো আমাকে বের করতে হবে। এইগুলা বের করব কিভাবে, এগুলো আমরা বের করব হচ্ছে আরেকটা সূত্রের মাধ্যমে। এটা আমরা এই সাইডে ওই সাইডে নিয়ে আসতেছি হচ্ছে আমরা এই যে নিচে একটা স্ক্রল বার আছে, এটা দিয়ে আমরা নিয়ে আসতেছি। আচ্ছা, লেফট বাটন চাপ দিয়ে ধরুন। এবার 2 ডিজিট অফ অ্যাভারেজ, 2 ডিজিট অফ অ্যাভারেজ আমরা কি করে বের করব, এটা সূত্র হচ্ছে ইকুয়াল লেখার পরে রাউন্ড, রাউন্ড লিখে ট্যাব বাটন প্রেস করে রাউন্ডের কাজটা আমরা দেখি। রাউন্ডস অফ নাম্বার টু স্পেসিফিক নাম্বার অফ ডিজিট, আমাকে বলছে রাউন্ড মানে হচ্ছে আমি কতটা নাম্বার অফ ডিজিট বের করবো সেটা স্পেসিফিক করে বলে দিতে হবে, আর দশমিক কয়টা হবে ওটা আমরা বলে দিব। আচ্ছা, রাউন্ড বের করবো, করার পর আমরা গড় যেহেতু বের করবো, অ্যাভারেজ বের করতে বলছে, এই জন্য আমরা এই যে আমাদের প্রশ্নপত্র এখানে আমাকে বলছে 2 ডিজিট অফ রাউন্ড অফ অ্যাভারেজ, আর অ্যাভারেজ মান তো বের করছি 6.2 to 61.2, তাহলে রাউন্ড অ্যাভারেজ রাউন্ড লেখার পরে ট্যাব, অ্যাভারেজ লেখার পরে ট্যাব দেওয়ার পরে আমরা মার্কের সেলগুলোকে সিলেক্ট করব লেফট বাটন দিয়ে, তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা ব্র্যাকেট কেমনে ক্লোজ করব, শিফট বাটন দিয়ে 0 চাপ দিব, শিফট 0, এরপরে কমা, তারপরে এবার নাম্বার ডিজিট মানে আমি কততম দশমিক সংখ্যা চাই, আমি চাই দশমিকের পর 2টা সংখ্যা থাকবে, দেওয়ার পরে ইন্টার, এবার ইয়েস, এখন আমার দশমিকের পরে 2টা সংখ্যা 622 চলে আসছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে এরপরে কি আছে, নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্ট কততম স্টুডেন্ট আছে এটা আমরা বের করছি, এই যে এখানে নাম্বার অফ স্টুডেন্ট, এই সেম জিনিসটা এখানে আমরা করবো, আমরা কাউন্ট দিয়ে ফেলছি, কীভাবে ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট ভ্যালু 1 ভ্যালু 2 এই মানগুলো সিলেক্ট করবো, কতটা স্টুডেন্ট আমরা বের করে ফেললাম। আপনি চাইলে এটাও রাখতে পারেন, এটাও রাখতে পারেন, একটা করবেন আপনি, একটা প্র্যাকটিস করবেন। এবার বলছে আমাদের টোটাল মার্ক সেকশন এ, মানে এ সেকশনে কত মার্ক সেটা আমাকে বের করতে বলছে, তার মানে এ সেকশনটাও লাগবে। তাহলে আমরা কীভাবে করবো, ইকুয়াল দিয়ে SUM সাম দেওয়ার পরে আমরা এটা 2টা ভাবে করতে পারি, সেকশন এ তাহলে আমরা মার্ক নাম্বার 1 কমা, এই সেকশনে নাম্বার 2 কমা, এই সেকশনে কমা, কমা কমা দিয়ে আমরা একটা সেল সিলেক্ট করব, কমা, এইভাবে করলে আমাদের এ সেকশনে মার্ক হচ্ছে 305। কিন্তু এভাবে করলে একটা সমস্যা কি, ধরুন আমার সেকশন আছে এখন 4টা, কিন্তু আমি সেকশন আরেকটা বাড়াইলাম, কিন্তু আমার এখন সেকশন আছে কয়টা, 4টা 5টা, কিন্তু আমার তো ডাটা আছে 4টা, আমি চাই যে এখানে আমার সেকশন চেঞ্জ করলে আমার মার্ক এখানে চেঞ্জ হবে, যোগ বিয়োগ হবে, তাই না? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কিভাবে করব, এবার আমরা করব হচ্ছে আরেকটা নিয়ম, কিভাবে এটা আমরা করব, এক্সেলে সামের সাথে ইফ নামে আরেকটা সূত্র আছে, সাম ইফ মানে হচ্ছে যোগ করবা, ইফ মানে যদি, যদি যোগ করবা, এর মানে হচ্ছে অ্যাট দ্য সেলস স্পেসিফাইড বাই এ গিভেন কন্ডিশন অফ ক্রাইটেরিয়া, আমাকে একটা শর্ত দিতে হবে, সাম দেওয়ার পর আমাকে কি বলছে, রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ কোনটা, এই রেঞ্জ এখন ডিফাইন করে দিতে হবে, রেঞ্জ হচ্ছে আমাদের সেকশনের রেঞ্জ দিলাম, এই রেঞ্জের মধ্যে কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া আমার সেকশন দিয়ে খুঁজবে, খোঁজার পরে কত ক্রাইটেরিয়া বলতে কোন সেকশনকে খুঁজবে, কত নাম্বার সেকশনকে খুঁজবে, 1 নাম্বার সেকশনকে খুঁজবে বা A নাম্বার সেকশনকে খুঁজবে, এরপরে ক্রাইটেরিয়ার পরে আমাকে সূত্র বলছে কি কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাকে বলছে সাম দেবে। আচ্ছা, আমার এই রেঞ্জের মধ্যে এই সেকশনকে খুঁজবে, খুঁজে কি যোগ করবে, যোগ করবে হচ্ছে এই মার্কগুলোকে ও যোগ করবে, তার মানে হচ্ছে ও বোঝাচ্ছে এই সেকশনগুলোর মধ্যে কাকে খুঁজবে আমি আগে বের করলাম, করার পরে ও খুঁজে কি করবে, সে করবে হচ্ছে সেকশন, এতগুলো সেকশনের মধ্যে এই সেকশনকে খুঁজে এই সেকশনে কতগুলো স্টুডেন্টের মার্ক আছে ওইগুলোকে যোগ করবে। এখন দেখেন 305 বেরোচ্ছে, এখন যদি আমি এক্সেলে এর মধ্যে যে কোনো একটা সেকশনে এ লিখে দিই, আমার দেখেন মার্ক চেঞ্জ হয়ে গেছে, 338 হয়ে গেছে। আমার
কি বুঝতে পারতেছেন কেমনে কাজ করতেছে? এটা অটোমেটিক্যালি কাজ করবে। এরপর আমাদের অ্যাভারেজ মার্ক অফ মেন স্টুডেন্ট, সেম আমরা একটু আগে যেভাবে সাম ইফ করছি, সাম করছে, এটা সেম অ্যাভারেজের সাথে ইফ যোগ হবে। অ্যাভারেজের সাথে কি যোগ হবে? ইফ যোগ হবে। এখন বলছে ফাইন্ড অ্যাভারেজ অ্যারিথমেটিক মিনস ফর দ্য সেল স্পেসিফিক বাই গিভেন কন্ডিশন অর ক্রাইটেরিয়া। আমাকে বলছে একটা শর্ত দিতে এই অ্যাভারেজের, মানে তুমি গড় করবা যদি, কিভাবে আমাকে মেল ফিমেল নিয়ে কাজ করতে বলছে। এখন আমাকে জেন্ডার নিয়ে কাজ করতে হবে, তাহলে রেঞ্জ কোনটা? এই মেল ফিমেলের রেঞ্জ আমরা সিলেক্ট করে কমা। এখন কাকে খুঁজতে বলছে? মেলকে। তাহলে আমরা এখন মেল কোনটা? এই মেলের গড়টাকে সিলেক্ট করবো, করার পরে অ্যাভারেজ রেঞ্জ। তাহলে আমরা আবার এই অ্যাভারেজ রেঞ্জ কোডটা আমি মেল বের করে মার্কগুলোকে অ্যাভারেজ করবো, মানে যতগুলো মেল স্টুডেন্ট আছে এর মধ্যে অ্যাভারেজ গড় কত সেটা হবে। কারণ আমার অ্যাভারেজ মার্ক 57 বেড়ে গেছে। সেমভাবে ফিমেল আমরা এখন কি করব? আমরা এখন ইকুয়াল দিয়ে অ্যাভারেজ ইফ দেওয়ার পরে আমাদের ট্যাপ প্রেস করে রেঞ্জ। আমরা রেঞ্জ কোনটা? এই মেল ফিমেলটাই দেওয়ার পরে এখন আমাকে বলছে ফিমেল স্টুডেন্ট বের করতে। কি স্টুডেন্ট? ফিমেল স্টুডেন্ট। কেমন বের করব? ক্রাইটেরিয়াতে কী দিব? ফিমেল। দেওয়ার পরে কোন রেঞ্জ থেকে বের করবে? এই রেঞ্জ থেকে, দিয়ে ইন্টার। অ্যাভারেজ 95। কারণ কি? কারণ আমার মেল তো একটা। এখন ধরেন কথার কথা আমি ফিমেল আরেকটা যোগ করলাম। এখন দেখেন অ্যাভারেজ যেহেতু এখান থেকে একটা মেল কমে গেছে, এখানে দশমিক মার্ক কমে গেল, আর এখানে আমাদের ফিমেল স্টুডেন্টের মার্ক 95 আর 30, মানে হচ্ছে 95 আর 30 কত? 125। 125কে আমি 62.5 হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর আমাদের এক্সেলের টপ মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পাস আর ফেল বের করার কাজ। এর মধ্যে আমাদের একটা কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এইখানে শো পাস ফেল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু মার্ক। মার্ক নিয়ে আমাকে পাস ফেল বের করতে হবে, কিন্তু মিনিমাম পাস হবে 33। মিনিমাম পাস কত? 33। তাহলে আমাকে এখানে সূত্র প্রয়োগ করতে হবে কিসে? এটা আমাদের আবার মার্চ হবে না, এটা আমাদের আগের ওই ইয়ের মতো হবে, যেহেতু আমরা এক একটা স্টুডেন্ট পাস করছে কি ফেল করছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আনমার্চ করে আবার বর্ডার করে দিলাম। এখন আমরা এই সূত্রটা আমরা ইফের মাধ্যমে করবো। ইফ মানে কি? যদি। ইফ দেওয়ার পরে এটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন। ইফ দেওয়ার পরে আমাদের লজিক্যাল টেস্ট চাই, মানে কন্ডিশন। লজিক্যাল টেস্ট মানে কন্ডিশনকে বোঝায়। এরপরে কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, মানে যদি কন্ডিশনটা সত্যি হয় তাহলে যা দিব তাই, যেটা সত্যি ভ্যালুতে যেটা দিব সেটা। আর কমা দিয়ে যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে মিথ্যা ভ্যালুর মধ্যে যেটা লিখবো ওইটাই আসবে। মানে আমাদের কন্ডিশন বলছে মার্ক নিয়ে কাজ করতে। তাহলে এই সেলটা প্রথম সেল যদি গ্রেটার দেন 33-এর বড় হইলেও তো পাস, সমান হইলেও তো পাস, তাই না? তাহলে গ্রেটার দেন কেমনে বের করবো? শিফট দিয়ে ডটের পাশে দেখবেন গ্রেটার দেন আছে, এটাকে আমরা বলি গ্রেটার দেন মানে বড়। আর ইকুয়াল, গ্রেটার দেনের ইকুয়াল মানে বড় অথবা সমান কত হয়? প্রশ্নপত্রে বলছে 33। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। এটা আমাদের কি শর্ত? যদি মিনিমাম পাসিং মার্ক ইজ 33, মানে 33 এর সমান অথবা 33-এর বড়, এটা হচ্ছে আমার কন্ডিশন। এবার কন্ডিশন আমার শেষ। তারপরে এবার আমাকে ভ্যালু ইফ ট্রু বলছে। ভ্যালু ইফ ট্রু বলতে আমরা যদি 33-এর বড় অথবা সমান মিলে যায় তাহলে কি পাবো? তাই না আমরা এক্সেলে যখন আমরা ইফ লেখার পরে বা যে কোনো সূত্রে টেক্সট ব্যবহার করবো, টেক্সট মানে লেখা লিখবো, তখন আমাদের মাস্ট বি কোটেশন ব্যবহার করতে হবে। কোটেশন বলতে উপরে ডবল কমা। সেটা কিভাবে করব? কিবোর্ডে শিফট চাপ দিয়ে দেখবেন ইন্টারের পাশে ডবল কমার মতো আছে উপরে, যেটাকে আমরা এটা বলি ডবল কোটেশন। ঠিক আছে? ডবল কোটেশন দেওয়ার পরে যদি 33-এর বড় অথবা সমান যদি মিলে যায় তাহলে কি হবে? ফার্স্ট দিয়ে আবার কমা ক্লোজ করে দিয়ে এবার কমা দিলাম। এবার বলছে তাহলে আমরা কি বুঝলাম? যদি এই মানটা 33-এর উপরে হয় তাহলে ও পাস, আর যদি না হয় তাহলে আবার কমা দিয়ে ফেল, দিয়ে আবার ডবল যে আমরা অ্যাপোস্ট্রফি বলি ওইটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। তাহলে আমাদের এই সেলটা কিন্তু 33-এর উপরে, তার মানে পাস। এখন আমরা একটা ট্রিক্স শিখব। সেই ট্রিক্সটা কি?
এই ট্রিক্সটা হচ্ছে আমরা গতদিন ক্লাসে পড়ছিলাম ফিট নামে একটা অপশন, ফিট, অটো ফিট। আমরা এই যে একটু আগে করলাম না 1001 1002, সেমভাবে এখানে আমাদের পাশের পরে নিচে দেখেন সত্য একটা চতুর্ভুজ, এটা দিয়ে যখন আমি নিচের দিকে টান দিব পরের মানগুলো অটোমেটিক্যালি বেড়ে চলে আসবে, বা পরের সেলের অক্ষরগুলা বা পরের সেলগুলা অটোমেটিক্যালি সূত্র প্রয়োগ করে পাশ কি ফেলে এটা আমাকে বেরিয়ে চলে আসে। এখন দেখেন পরের সেলে অটোমেটিক্যালি সূত্র চলে আসছে, এই সেলটা 33-এর বড় মানের পাশ, এই সেলটা 33-এর বড় পাশ, এই সেলটা সমান সমান 33 পাশ, ফেল করছে এই সেলটা 30 আর এই সেলটা 30, এই জন্য ফেল। এখন আমি র্যান্ডম একটা ভ্যালু 20 দিলাম, দেখেন অটোমেটিক্যালি ফেল চলে আসবে, সকল ডাটা চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল আজকে আপনাদের মার্কশিটের ক্লাস। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।